আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বিকালের জন্য দারুণ একটি পারফেক্ট নাস্তা রেসিপি। তো চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। সেই জন্য আমি এখানে প্রথমে মটরের ডাল নিয়েছি। আজকের এই রেসিপিতে মটরের ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে। মটরের ডালগুলো নিয়ে আমি এখন পাটায় বেটে নিব। সঙ্গে নিয়েছি রসুন এবং মরিচ কুচি। আমি এখন ভালোভাবে এগুলোকে আধ বাটা করে বেটে নিব। একেবারে সম্পূর্ণ মিহি করে বাটছি না। আর মটরের ডাল দিলে এই নাস্তা খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি মচমচে লাগে খেতে। ভালোভাবে আধ বাটা করে বেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এরকম পাতলা পাতলা বড় বড় করে শেপ তৈরি করে নিব। গোল গোল করে শেপ তৈরি করে আমি এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। এইভাবে করে একে একে আমি সবগুলো দিয়ে দিব। আর বিশ্বাস করবেন না, এই রেসিপিটা যে এত ভালো লাগে এবং এত মজার হয় যে একবার না খেলে বিশ্বাসই করবেন না। খেতে কিন্তু ভীষণ মজা লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। খুব কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার নাস্তা রেসিপি তৈরি করা যায়, তা আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেনি না। তো এইভাবে করে আমি একে একে কিন্তু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে। তো একে একে কিন্তু আমি সবগুলো দিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা মচমচে হয়েছে। তো এইভাবে করে আমি একে একে সবগুলো ভেজে নিব। আর যারা আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই রেসিপিটি কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। সবাই এত বেশি পছন্দ করবে যে বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? ঘরে যদি এই উপকরণগুলো থাকে তাহলে এখনই বাড়িতে এই রেসিপিটি তৈরি করে নিন এবং পরিবারের সবার সঙ্গে আনন্দে এই রেসিপিটি একসঙ্গে বসে খান। আশা করব ভালো লাগবে। তো এইভাবে করে আমি একে একে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিলাম। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিব। সেজন্য একে একে আমি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। শুধুমাত্র দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এই রেসিপিটি ঝাল ঝাল করে তৈরি করেছি, খেতে অনেক বেশি ভালো লাগছে। এই রেসিপিটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো করে বিট লবণ দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম। এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।